রোজা ঈদ সবকিছু শেষ করে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। রোজার মাসে রান্নাবান্না হতো না বললেই চলে, খুবই কম হতো। শুধুমাত্র গরুর মাংস আর মুরগির মাংস রান্না করে রেখে দিয়েছি, আর সেগুলোই বারবার বের করে গরম করে খেয়েছি। আর ঈদের মধ্যেও মায়ের বাড়িতে ছিলাম, বাবা মার সঙ্গে ঈদ করেছি। আলাদা করে সেভাবে কিছুই করতে পারিনি। বাসায় এসেও সেভাবে তেমন রান্নাবান্না করিনি। একটু বেশি করে গরুর মাংস রান্না করেছিলাম আর সেটাই খাচ্ছিলাম। এই দুই প্রকার মাংস খেতে খেতে একদম অভুক্তি চলে এসেছে, তাই আজকে সবজি রান্না করছি। এবং পরিমাণ দেখেই বুঝতে পারছেন কতদিনের জন্য রান্না করছি। আমার শরীরটা যে ভালো না, আমি যে অনেক অসুস্থ থাকি, এটা কম বেশি সবাই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন। আর এই অসুস্থ শরীর নিয়ে আমার স্বাভাবিক জীবনযাপন একেবারেই বন্ধ হয়ে গেছে। কিন্তু স্বামী, সংসার, বাচ্চা যেহেতু আছে, সেহেতু আমাকে তো স্বাভাবিকভাবে চলার চেষ্টা করতেই হবে, তাই না? একটু বেশি করেই সবজি রান্না করছি যাতে 2-3 দিন চলে যায়। আর এদিকে শাক রান্না করছি, শাক ভাজি করব। এখন যা অস্বাভাবিক গরম পড়েছে, আসলে রান্নাঘরে যাওয়াটা খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন মেয়ে যত ভালোই রান্না করুক না কেন আর যতই রান্না পছন্দ করুক না কেন, তার আর রান্নাঘরে যেতে একদমই ইচ্ছা করবে না। কারণ এত গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে আগুনের তাপের সামনে রান্না করা ভীষণ কষ্টকর। আর এদিকে আমার তো 12 মাস অসুখ লেগেই আছে, আমার জন্য আরও একটু বেশি কষ্টকর। তাই যখন যেটাই রান্না করি না কেন, একটু বেশি করে রান্না করি। আর আল্লাহর রহমতে আমাদের রুচির কোনো সমস্যা নেই, তাই আমাদের একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে খেতে কোনো অসুবিধা হয় না। সবগুলো আইটেমই যে বেশি করে রান্না করে রাখি তা না, তবে কিছু কিছু আইটেম, যেমন এই সবজিটা করছি, একটু বেশি করে মাংস রান্না করে রাখি। যেগুলো আসলে বেশি করে রান্না করে রাখলে পরবর্তীতে খেতে সমস্যা হয় না, সেগুলোই রান্না করে রাখি। সবজি আর শাকভাজি রান্না হয়ে গেছে, আর এখন রান্না করব কলিজা গিলা। মুরগির কলিজা, গিলা, মাথা, গলা এগুলো রেখে দিয়েছিলাম, আর এগুলোই এখন রান্না করে নেব। আমার তো লটপটি খেতে এত পছন্দ, এত ভালো লাগে আমার। মুরগির মাংসের চাইতে এই লটপটি খেতে আমি বেশি পছন্দ করি। রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও, ভাত সব কিছুর সাথে যেন পারফেক্টভাবে ম্যাচ করে যায়। আমার তো খালি মুখেও বেশ ভালো লাগে। রান্নাটাও করি বেশ মজা করে, একটু স্পাইসি করে, একটু বেশি করে ঝাল ঝাল করে রান্না করি, যাতে করে খুব মজা লাগে খেতে। আর রান্না শেষে উপরে যে তেলটা উঠে আসে না, ওইটা খেতে আমার কাছে আরও বেশি ভালো লাগে। তেল খাওয়া আমাদের জন্য একদমই ক্ষতিকর, কিন্তু আমি যখন কোনো কিছু ভাজি করি, চচ্চড়ি করি, তখন শেষে যে তেল তেল ভাবটা থাকে, ওইটা দিয়ে ভাত মেখে খেতে কি যে ভালো লাগে। আর আমি এত তেল পছন্দ করি, যখন গরুর মাংস, খাসির মাংস রান্না করি, তখন উপরের চর্বিগুলা, মানে ডুমা ডুমা তেলগুলা যে ভেসে ওঠে না, ওইগুলা খেতে আমার খুব ভালো লাগে। আমি তো শুধু শুধু প্লেটে তুলে শুধু তেল খাই। আর এই জন্যেই স্বাস্থ্যের এই দুর্দশা হয়েছে। কি করব, ভালো লাগলে তো খেতেই হবে, তাই না? কয়দিন আর বাঁচবো বলেন? আর যেটাই রান্না করি না কেন, এত মজা লাগে কেন আমি বুঝতে পারি না। আমি তো আবরিজের বাবাকে জিজ্ঞেস করি, আসলে রান্নাটাই কি এত মজা হয়েছে, না আমার রুচিটাই এত বেড়ে গেছে? আমার কথা শুনে ও শুধু শুধু খালি হাসে।